আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, মানে আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি ছানার মালাই কোপ্তা। তো এই ছানাটা আমি এখন মাখছি ভালো করে ডোটা বানানোর জন্য। তারপর বাকি এই এটাকে প্রিপেয়ার করছি, দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি ডোটা বানাচ্ছি, জানি না কেমন হবে। আর আমি কখনো ব্লগ বানাইনি, ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, কোনো খাবারের ভিডিও বানাচ্ছি। এই আমার ডোটা অলমোস্ট কমপ্লিট মাখা। এরপর এক একটা করে ছোটো ছোটো ডো বানাবো। ফাইনালি পুরো রান্নাটার আজকে একটা ভিডিও বানাবো। যদি ভালো লাগে ভিডিওটা আমার, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এটার মধ্যে আমি চানাটার মধ্যে দিয়েছি কিছু এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ দিয়ে এই ডোটা আমি মেখেছি। আর হ্যাঁ, যারা মিষ্টি খেতে পছন্দ করো না, আমি তো মিষ্টি খাই, তাই জন্য আমি তার জন্য একটু চিনি দিয়েছি। যারা খেতে একেবারেই পছন্দ করে এটা স্কিপ করে দিতে পারো। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তো আমি এইভাবে ভিডিওটা বানাচ্ছি। এই যে বড়াগুলো ভাজছি, আর এখানে কয়েকটা বড়া ভেজে রেখেছি। আসলে আমি ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার একটা ফোন চলে এসেছিলো, ওর জন্য এটার ভিডিওটা নেওয়া হয়নি আমার। একটা মশলা পেস্ট বানিয়ে দিয়েছি, আদা টমেটোর পেস্ট, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝালের জন্য, যেহেতু ঝাল খেতে ভালোবাসি। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আছে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু নুন দিয়েছি। নুন দিয়ে একটা মশলাটা বসাচ্ছি। আর এখানে বড়াগুলোকে ভেজে, মানে কোপ্তাগুলোকে ভেজে রেখেছি। আর এখানে আমার আদা আর কাজুর পেস্টটা করছি, তো পেস্টটা এর মধ্যে দেবো। আর এই যে আমার মশলা পেস্টটা রেডি হয়ে গেছে, এই যে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা এই মশলাটার মধ্যে মিলিয়ে দেবো, সাথে একটুখানি জল অ্যাড করে এটা দিয়ে দেবো। এটা নর্মালি ঝোলও করা যায়, আর এরকম জাস্ট মাখাও করা যায়। তো অ্যাকচুয়ালি এটা আমি রাতে খাবার জন্য বানাচ্ছি। তো আমি রাতে যেহেতু রাইস খাই না, তো জাস্ট রুটি পাওয়াটার সাথে এটা বেস্ট। তো আমি রাতে হলে রুটি খাবো, তার জন্য জাস্ট এটা একটা কষা কষা গামাখা এটা বানাবো। আর যারা ভাত দিয়ে বা পোলাও এই কাইন্ড অফ খাবার দিয়ে খেতে চাও, এটা আমি জাস্ট একটা জল দিয়ে পেস্ট বানিয়ে দিয়েছি, মানে জাস্ট পাটিটা ধুয়ে জলটা দেবো, কারণ অনেকটা ঠিক হয়ে গেছে, একটুখানি জল লাগবে। অ্যাকচুয়ালি আমি আজকে ভিডিওটা কাজ করতে করতে আমার কয়েকটা কাজের ফোনও এসেছিলো, তো ভিডিওটা ওই জন্য আমি পুরোটা ঠিকভাবে করে দিতে পারলাম না, বিকজ আমি কখনো ব্লগ বানাইনি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, নেক্সট টাইম সুন্দরভাবে ব্লগটা বানিয়ে দেবো। তো ব্যাস এরকম, কারণ আমি জানি যে মাঝখানে আমি মশলাটা বানাচ্ছিলাম, সেটা করে দিতে পারিনি, বিকজ আমার কাছে স্ট্যান্ডও নিজের হাতে এক হাতে এরকম করে খুব প্রবলেম হয়। তো চেষ্টা করছি, সবার ব্লগ দেখি, অনেকেরই আছে, তো দেখি ইন্সপায়ার্ড যে আমার গ্রেভিটা অলমোস্ট রেডি। এর মধ্যে আর একটু জাস্ট নুন অ্যাড করবো, আমি অনেক নুনটা অ্যাড করবো। তারপর আরেকটুখানি আমি জল অ্যাড করি এর মধ্যে, কোপ্তাগুলোকে লাস্টে দেবো, জলটা অ্যাড করে একটু ফুটতে দেবো, হালকা ফুটে গেলে তারপর কোপ্তাগুলোকে দেবো, দেন ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই যে একটুখানি সামান্য জল নিয়েছি, মিক্সি বাটি দেওয়া জলটাই দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে অ্যাড করবো। আজকে আমি কাজের মধ্যে আমি এর মধ্যে তেজপাতাও মেলাতে ভুলে গেছি, বিকজ এটা তেজপাতা দিতে হতো, আর কিছু করার নেই। আর এখানে কয়েকটা কাজু কিশমিশ রাখা আছে, এটা বাস দিয়ে দেবো, কিছুই না, জাস্ট বেঁচে গেছে। আর গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে কোপ্তাগুলো সব ছেড়ে দেবো একটা একটা করে। কি সুন্দর ব্যাপারটা, পুরো অনেকটা তালের বড়ার মতো দেখতে। আর এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো, এই যে ঘিটা
এর মধ্যে এবার একটু মিলিয়ে দেবো, আর অনেক গরম মশলা। ফাইনালি আমার মালাই কোপ্তা রেডি। কেমন হয়েছে তোমরা বলো, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে।